আমি কোন ভাষায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করব? শিবির মানে ইমানের ডাক, অন্ধকারে জ্বলজ্বলে এক আগুনের ফাঁক, তাগুতের কুয়াশায় বুকে নেয় দীপ্তি, আহ্বানে জাগে নবী প্রেমে তপ্তি। তরুণ হৃদয় শপথ করে সত্যের পথে সংগ্রাম করে, রক্ত দিয়ে আঁকে ইতিহাস। শিবির মানে সাহসের প্রকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, 2013 সালের 5ই মে শাপলা চত্বরের কথা কি আপনাদের মনে আছে? লক্ষ লক্ষ তাওহীদপন্থী জনতা, আলেম উলামা, মাদ্রাসার ছাত্ররা সমবেত হয়েছিল 13টি দাবি নিয়ে। ফ্যাসিস্ট এবং তার দূষরেরা সেদিন তাদের সাথে কি আচরণ করেছিল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কি, আজকে সেই বিষয়টা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। 2013 সালের 5 ও 6 মে এই দিনগুলো বাংলাদেশের ইতিহাসে এক কাল অধ্যায়। ইসলাম প্রিয় লক্ষ লক্ষ তাওহীদি জনতা হেফাজতে ইসলামের আহ্বানে শাপলা চত্বরে সমবেত হয় ইসলাম ও ঈমান রক্ষার দাবিতে। তারা কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষী লেখনির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নেয়। কিন্তু মধ্যরাতে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, গণমাধ্যম বন্ধ করে, সশস্ত্র বাহিনী দিয়ে নির্মমভাবে রক্তাক্ত অভিযান চালানো হয়। শত শত আলেম ওলামা, তালিবুল ইলম, শিশু ও যুবকদের শাহাদাতের গল্প লুকিয়ে ফেলা হয় সংবাদপত্রের পাতায়, ইতিহাসের নথিতে। এই গণহত্যা শুধু মানুষের রক্ত জড়ায়নি, জড়িয়ে দিয়েছে মুসলমানের প্রতিবাদী চেতনা, কণ্ঠ ও আত্মমর্যাদা। শাপলার রক্ত এখনো মুসলিম জনতার হৃদয়ে কথা বলে। প্রিয় দর্শক, আবারও শুনুন, আমি যা বুঝাতে চেয়েছি, রাত গভীর, বাতি নেভে, চত্বর জুড়ে ভয়, কিন্তু সাহস হারায়নি যারা, তাদের নামই জয়। কোরআনের ব্যানার হাতে, তাওহীদের দীপ্তি মুখে তারা এসেছিল জবাব দিতে বাতিলকে চোখে চোখে। হঠাৎ এলো টিয়ার গ্যাস, গুলির শব্দ বাজে, রক্তে রাঙা শাপলা মাঠ, লাশ পরে শত সাজে। কিন্তু শহীদেরা ছিল জাগ্রত, ছিল না তারা মৃত। মহান আল্লাহ বলেন, ওরা জিন্দা, এ তো চিরসত্য। সেই রাতে কেঁপে উঠেছিল বাতাস, কেঁদেছিল মাটি। একদল তরুণ লিখে গেল ইমানের নাটাই খাঁটি। ও শহীদ, তোর রক্ত আজও চিৎকার করে কয়, বাকি যারা বেঁচে আসো তোমরা কি প্রস্তুত নও? সম্মানিত ভাইরা, আমি যা আপনাদেরকে বুঝাতে চেয়েছি, 2013 সালের 5ই মে ঢাকা শহরের বুকে জমেছিল লক্ষ লক্ষ তাওহীদি জনতার ঢল। তাদের হাতে ছিল কুরআনুল কারীমের পতাকা, মুখে ছিল কালেমার আওয়াজ। তারা এসেছিল একটাই উদ্দেশ্য, আল্লাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ জানাতে। কিন্তু রাষ্ট্র তাদের উত্তর দিল গুলি দিয়ে, গুলিবিদ্ধ করে। শাপলা চত্বর রাতারাতি পরিণত হলো রক্তাক্ত এক ইতিহাসে। অনেক লম্বা আলোচনা। 2013 সালের 5ই মে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুরো শাপলা চত্বর ছিল অবরুদ্ধ। চারপাশে হাজারো লাখো লাখো আলেম উলামা, সাধারণ মানুষ, ছাত্র জনতা নামাজ আদায় করছিল, তাসবিহ পাঠ করছিল, আল্লাহর জিকির করছিল। রাত 2টার পরে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ তো চলে যায়নি, আসলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। নিউজ চ্যানেলগুলো ব্ল্যাকআউট করে দেওয়া হয়। তারপর শুরু হয় গুলাগুলি, টিয়ার গ্যাস ও নিষ্ঠুর অভিযান। কেউ জানে না সেই রাতে কতজন শহীদ হয়েছিল। কেউ বলে 50, কেউ বলে 100, কেউ বলে 200, কেউ বলে 500, আবার অনেকেই বলেন, তাদের সাথে আমিও একমত, 1000-এর উপরে। সাধারণ জনগণকে, ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে শহীদ করা হয়েছিল
ফ্যাসিস্টের পক্ষ থেকে। তবে যারা শহীদ হয়েছেন তারা আমাদের হৃদয়ে অমর। সম্মানিত ভাইরা, সেদিন শাপলা চত্বরে আগত তাওহীদি জনতার পাশে দাঁড়িয়েছিল সকল ইসলামপন্থী আল্লাহর প্রিয় বান্দারা, নবীর প্রিয় উম্মতেরা। আমি শুরুতেই বলেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা। তারা অসামান্য ভূমিকা পালন করেছিল। আজকে আমি যেই কথাটা বলতে চাই, ঘটনা ছিল 2013 সালের 5ই মে, আর আজকে 2025। 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়েছে। ফ্যাসিস্ট পালানোর আগ পর্যন্ত ফ্যাসিস্ট যা বলেছিল আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কথা বলিনি। ফ্যাসিস্ট শাপলা চত্বরে আগত ইসলামপন্থীদেরকে, তাওহীদি জনতাকে গুলি চালিয়ে শহীদ করেছিল। পরবর্তীতে ব্যঙ্গ করে বলেছিল তারা নাকি রং মেখে পড়েছিল, অভিনয় করেছিল। নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে 2024-এর পর এখন 2025, আবার আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল 5ই মে। এখনো মে মাস রয়ে গেছে, কিন্তু 5ই মে ইতিহাসের কালো অধ্যায়, ওই তারিখটি চলে গেছে। এখনো কি এই দেশে হাসিনা আছে, ফ্যাসিস্ট আছে? কার ভয়ে 5ই মে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করিনি? কেন আমাদের জবানে তালা ছিল? অনেকেই চুপচাপ ছিল, কিন্তু একটা সংগঠন চুপচাপ থাকেনি, যেই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আবারও বলছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে তারা প্রতিবাদ জানিয়েছে। শাপলা চত্বর সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ঘটনার স্পট শাপলা চত্বর সহ ঢাকা সহ সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায়, থানায় থানায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছে। তাই আমি কোন ভাষায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করব? শিবির মানে ইমানের ডাক, অন্ধকারে জ্বলজ্বলে এক আগুনের ফাঁক, তাগুতের কুয়াশায় বুকে নেয় দীপ্তি, আহ্বানে জাগে নবী প্রেমে তপ্তি। তরুণ হৃদয় শপথ করে সত্যের পথে সংগ্রাম করে, রক্ত দিয়ে আঁকে ইতিহাস। শিবির মানে সাহসের প্রকাশ। সম্মানিত ভাইরা, যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 2013 সালের 5ই মে হেফাজতের মূল স্পট শাপলা চত্বর, যেখানে শত শত বা হাজারেরও বেশি হেফাজত কর্মীদেরকে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরেরা শহীদ করেছিল, সেই শাপলা চত্বর সহ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিবাদ জানিয়েছে, সেই ছাত্র শিবিরের স্বপ্ন কি জানেন? সবুজ পতাকা উড়ে হৃদয় জুড়ে, ইমানের আলোয় পথ চলে সবে, জ্ঞান আর আদর্শের দীপ্ত শিখায় জাগে নতুন প্রভাত প্রতিদিন ভবে। কলম হাতে কাঁধে দায়িত্বের ভার, বিপ্লবের স্বপ্নে চোখে অশেষ প্রাণ। সত্যের কণ্ঠে উচ্চারিত শপথ, বিচারহীন দিনে ছড়ায় আলোবান। চেতনায় লালন করে কোরআনের পথ, নবীর আদর্শে গড়া জীবনের রথ। আত্মা জাগায় জাতিকে করে তাজা, তাদের কর্মে থাকে দিনের সুরভি রাজা। শিবির মানে শৃঙ্খলার দীপ্ত প্রতীক, সাহস, ত্যাগ আর ভালোবাসার ঠিক। এই তরুণেরা জাতির আশার দীপ্ত তারা, তাদের হাতে গড়ে উঠুক বাংলাদেশ সারা। আমাদের স্বপ্ন তাই। শিবির মানেই বিশ্বাস, শিবির মানেই আস্থা, শিবির মানেই যাদের মধ্যে রয়েছে রসুলের অনুসরণ, শিবির মানেই যাদের মধ্যে রয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম, শিবির মানেই যাদের কাছে বাংলাদেশটা হবে নিরাপদ। এই বাংলাদেশের অতন্দ্র প্রহরী হিসাবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং সকল ইকামাতে দ্বীনের প্ল্যাটফর্মকেই আমরা প্রয়োজন মনে করি
নিরাপদ মনে করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাদের সম্পর্কে যদি আমি বলতে চাই, বলে শেষ করা যাবে না। তাদের প্রশংসা করে শেষ করতে পারবো না। যে যাই বলুক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা মাজলুম শহীদি কাফেলা, একটি আস্থা রাখার মতো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরই হচ্ছে এই দেশের মধ্যে একটা অন্যতম দিন বিজয়ের প্রতিষ্ঠান। তাই বলতে হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি জানেন? তারা রাতের আধারে তারা প্রদীপ, দিনের বেলায় সাহসের ঢেউ। এই তরুণরাই আগামীর কাণ্ডারি, তাদের দেখেই জাগে জাতির ঢেউ। সম্মানিত ভাইরা, অনেকেই এখনো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে মুখস্থ গালিগালাজ করে, মিথ্যা অপবাদ দেয়, যা মনে চা তাই বলে। আমি বলি, ভাই প্রিয় বন্ধু, একই ডোল আর কতবার বাজাবেন? যে যাই বলুন না কেন, অলিতে গলিতে ঘুরেন, চায়ের দোকানে বসেন, বাসের সিটে বসে শুনেন, বিমানের ফ্লাইটে গেলেও জানা যায়, রেলগাড়িতে বসলেও শোনা যায়, সর্বত্রই একই আওয়াজ। নারী পুরুষ ছোট বড় প্রত্যেকটি মানুষের কণ্ঠেই একটি আস্থার কথা, আস্থার বাণী। অনেককেই দেখেছি, মনে হচ্ছে এই দেশে এখন বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে একবার সুযোগ দিয়ে দেখা উচিত, দেশটা তারা কেমন চালায়। যদি আমরা তাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনাদের মন কি বলে, তারা বলে না, আমাদের মন বলে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তারাই এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম। আপনি কি মানবেন না? না মানতেই পারেন, আবার মানতেও পারেন। আপনি স্বাধীন মানুষ, তাই আপনার স্বাধীন ভাবনার অধিকার রয়েছে। কিন্তু আমি বলবো ভাই, কথাটা সাধারণ মানুষের ভাবনা, চিন্তা চেতনা উড়িয়ে দেওয়া যায় না। আগে তো একবার দেখতে হবে, এরপরে না মন্তব্য করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেমন। দুইজন মন্ত্রীকে তো দেখেছেন, হাসিনা ফ্যাসিস্ট, সে হিংসার বহিঃপ্রকাশ ঘটিয়ে শুধুমাত্র তার মনের ক্রোধ এবং জাল মিটানোর জন্যে ওনাদেরকে শহীদ করেছে। কিন্তু দুর্নীতি দমন কমিশন সহ কেউ বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম দুইজন দায়িত্বশীল যারা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ খুঁত পায়নি। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের জন্য একটা নিরাপদ সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দেশের ছাত্রদেরকে, তরুণদেরকে ইসলামী আদর্শে উজ্জীবিত করবার জন্য একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, বিশ্বস্ত প্রতিষ্ঠান। অনেক কথা বলে ফেলেছি, পরিশেষে এই কথাই বলবো। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যা হয়েছিল, আপনার মন কাঁদে না? আমার মন কাঁদে না? আমাদের সবার মন কাঁদে। কিন্তু হাসিনার আমলে আমরা সত্য স্পষ্ট করতে পারিনি। যারা বলেছে তারা হাসিনার নির্যাতনের সম্মুখীন হয়েছে। কিন্তু এখন তো 2025 সালেই তো ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, তার দূষরেরা মেরুদণ্ডহীন হয়ে গেছে। কোনো মির জাফর তাদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করতেছে, তবে গোপনে উপেনে এমন দুঃসাহস তারা প্রদর্শন করতে পারবে না। কিন্তু ও হেফাজতের নেতাকর্মীরা, ও তাওহিদি জনতা, এই 25 সালেও আপনারা চুপ কেন? 5ই মে আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করলেন না কেন? কে আপনাদেরকে বাধা দিয়েছিল? কে আপনাদের জবানে তালা লাগিয়েছিল? সবাই তো চুপচাপ, কিন্তু চুপচাপ ছিল না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। যারা প্রতিবাদ জানিয়েছে শাপলা চত্বর সহ সারা রাজধানী ঢাকা সহ সমগ্র বাংলাদেশে। এখনো কি সময় আসেনি এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বুকে টানার, মন খুলে তাদের জন্য দোয়া করার, মিথ্যা অপবাদ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার সময় কি এখনো আসেনি? তারা যে একটা আদর্শিক সংগঠন, তারা যে একটা মাজলুম সংগঠন, তারা যে একটা শহীদি কাফেলা, এখনো কি এইটা স্বীকৃতি দেওয়ার সময় আসেনি? আর নয়, হৃদয়টাকে প্রশস্ত করতে হবে, মনের সংকীর্ণতা দূরীভূত করতে হবে, নতুবা কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সেদিন কি জবাব দিবেন? যেদিন মহান আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন
একটা মাজলুম সংগঠন, একটা শহীদি কাফেলাকে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কাছ থেকে দূরে রাখার পায়তারা করেছিলে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আসুন আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য ফাতিহা পাঠ করি, এবং তাদের জন্য যারা প্রতিবাদ জানিয়েছে তাদেরকে অপবাদ নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলামী দিন কায়েমের প্ল্যাটফর্ম হিসাবে তাদেরকে আমরা বুকে জড়িয়ে নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে